ফেব্রুয়ারিকে যারা বিশ্ব ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। এই কথা কন। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বেড়ে যায়, 14 ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জোড়ায় যারা আছে এই কুকুরের স্বভাব এরা পাইছে, এটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষেরা। কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কথা কন ঠিক কিনা? ওদের ঘরে ভালোবাসা নাই, এই জন্য নির্দিষ্ট দিনে একটা দিন ভালোবাসা পালন করে। আর আমরা গরিব মানুষ, মুসলমান ইমানদার, আমাদের ঘরে 12টা মাস ভালোবাসা। এই জন্য 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। এটা হলো পাগল পাগলির দিবস। এই 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় যারা বাকবাকুম কবুতরের বাচ্চার মতো বাকবাকুম করে, ওদেরকে ধৈর্য ধরে বিয়ে পড়ায় দেওয়া লাগবে। ওই যে ছেলেটা যেমন বিয়ে পড়ায় দিল, কথা কন। মা বাবার চোখকে ফাঁকি দিয়া গোলাপ ফুল নিয়ে পার্কে ঘোরো। এই জন্য আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ গোপনের খবর রাখে। কথা বলেন ঠিক। এর ফেব্রুয়ারিতে 5 টাকার ভিক্ষা ফকিরকে দেয় না, 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে ঘরে। এরকম যুবক আছে না নাই? 14 ফেব্রুয়ারিকে যারা বিশ্ব ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। এই কথা কন। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বেড়ে যায়, 14 ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জোড়ায় যারা আছে এই কুকুরের স্বভাব এরা পাইছে, এটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষেরা। কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কথা কন ঠিক কিনা? ওদের ঘরে ভালোবাসা নাই, এই জন্য নির্দিষ্ট দিনে একটা দিন ভালোবাসা পালন করে। আর আমরা গরিব মানুষ, মুসলমান ইমানদার, আমাদের ঘরে 12টা মাস ভালোবাসা। এই জন্য 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। এটা হলো পাগল পাগলির দিবস। এই 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় যারা বাকবাকুম কবুতরের বাচ্চার মতো বাকবাকুম করে, ওদেরকে ধৈর্য ধরে বিয়ে পড়ায় দেওয়া লাগবে। ওই যে ছেলেটা যেমন বিয়ে পড়ায় দিল, কথা কন। মা বাবার চোখকে ফাঁকি দিয়া গোলাপ ফুল নিয়ে পার্কে ঘোরো। এই জন্য আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ গোপনের খবর রাখে। কথা বলেন ঠিক। এর ছেলেরা, যুবকেরা, তোমরা আমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি ঘরের দরজা লাগাই লাফের ভিতরে একা একা মোবাইলে কি ভিডিও দেখেন? কথা কয় না। পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে। এরকম পোলাপান আপনাদের সমাজেও আছে না নাই? নাই 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 নাই। একা একা ঘরের দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না। এই মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এই যে IPL BPL এগুলোতে জুয়া ধরে। কথা কন না কেন? কোন দল জিতবে বল, কয় লাখ টাকা, এরকম জুয়া ধরে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। তাহলে নষ্ট করছে কি এই মোবাইল? কথা বলেন না কেন? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে গেল। যেই নারী স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? তোর জানে কি মায়া দয়া নাই? কথা কন। সব দোষ কি নারীদের? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোর নজর কেমনে গেল? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে মাইনে নিবা, ভালোবাসা শেয়ার করবা নাকি?
কথা কয় না, কথা কয় না। যাই হোক, ভাঙ্গা বাজারে আর জমাইতে চাই না, কথা বাড়াইতে চাই না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। যুবক, তোদের পা দুটো আগে দে, শোনান, দুটো পা ধরে বলে যায়, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোন নারীর সাথে পরকীয়া করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া, ওই যে টিকটকে একটা মেয়ে 11 বছরের শিশু কন্যা পালিয়ে গেছে ঢাকা, মা ক্যান্সার হাসপাতালে ভর্তি, মারে ফেলাইয়া নওগাঁর টিকটকের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। সুবাহ সুবাহ, আমরা বলতেছি সোবা, ওরে নিয়ে যার রিমান্ডে কোবা। এই মহিলার চরিত্র নষ্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পাকনা হয়ে গেছে। আপনি আগে 20 বছরে যা বুঝিনি, এখন 9 বছরের বাচ্চা তাই বুঝে। এ কথা কর, জামানা পাল্টে গেছে বাজা। মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, টিকটক আইডিতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে গেম। কথা কয় হ্যাঁ। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। এইবার লোকমানে হাকিমা 14